ভব্য রামলালার মন্দির দর্শনে রওনা হলেন বরাকের 1300 দর্শনার্থী। 1528 সালে অযোধ্যায় রাম জন্মভূমিকে নষ্ট করে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদে নেমে দীর্ঘ 500 বছর লড়াই চালিয়ে আসার পর গত 2 জানুয়ারি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সহ ভব্য মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে। এর সুবাদে দেশের প্রত্যেক এলাকার জনগণ যাতে অযোধ্যায় গিয়ে ভব্য রাম মন্দিরের দর্শন করতে পারেন তার জন্য ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মকর্তা সহ রেলওয়ে বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে সবুজ পতাকা দেখিয়ে রেল যাত্রার শুভ উদ্বোধন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কৌশিক রায় জানান, দর্শনার্থীদের সুবিধার্থে ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনে 2টি কোচের ব্যবস্থা করা হয়েছে। তাতে বরাক উপত্যকার 1300 দর্শনার্থী বুধবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ট্রেনটি আগামীকাল অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং 1 মার্চ দর্শনার্থীদের ভব্য মন্দির দর্শনের পর সেদিন রাতে আস্থা স্পেশাল ট্রেনটি সেখান থেকে রওনা হয়ে আগামী 3 মার্চ শিলচর এসে উপস্থিত হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন। এদিন শুধু বরাক উপত্যকা নয়, দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা সেখানে উপস্থিত থাকবেন। বরাক উপত্যকা থেকে অযোধ্যার জন্য রওনা 1300 দর্শনার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক কৌশিক রায়। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অযোধ্যাতে গত 22 জানুয়ারি যে ভব্য রাম মন্দিরের উদ্বোধন হয়েছে সেটা দর্শন করার জন্য সমস্ত ভারতবর্ষের মানুষ যাতে সেখানে যেতে পারে, সেখানে দর্শন করতে পারে, প্রত্যেক এলাকার মানুষ যেতে পারে সেই ব্যবস্থা একটা করা হয়েছে। এবং সেই উদ্দেশ্যে আস্থা ট্রেন এটা আজকে এখান থেকে শিলচর থেকে বরাক উপত্যকার যে 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই 3 জেলার যারা লোকেরা আছেন তাদেরকে নিয়ে, দর্শনার্থীরা আছেন তাদেরকে নিয়ে এই ট্রেন আজকে এখান থেকে 10টায় এখান থেকে রওনা হবে। আগামী কালকে রাত্রে সেখানে গিয়ে পৌঁছবে এবং 1 তারিখে সেখানে দর্শন করার পর বিকালবেলা আবার রাত্রিতে সেখান থেকে রওনা হয়ে 3 তারিখে এখানে আবার পৌঁছবে। এখানে প্রায় বরাক উপত্যকা থেকে এই ট্রেনে 22টার মতো কোচ আছে আর প্রায় 1300 যাত্রী দর্শনার্থী কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই যাত্রার মাধ্যমে, এই ট্রেনের মাধ্যমে সেখানে যাবেন। এই জন্য একটা বিশাল ব্যবস্থা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন যে হাজার বছরের যে একটা আশা ছিল যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হবে। 1528 সালে যে রাম মন্দির, যে রাম জন্মভূমিকে নষ্ট করে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং সেখান থেকে মুক্তি করে ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে 22 জানুয়ারি সেখানে সেটা উদ্ঘাটন হয়েছে। এবং সেটার জন্য আমরা লক্ষ্য করেছি যে সমস্ত ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সনাতনী লোকরা, লক্ষ লোকরা সেখানে এসে দর্শন করে যাচ্ছে এবং সেই উদ্দেশ্যে এখানেও এই ব্যবস্থা করা হয়েছে যাতে সমস্ত ভারতবর্ষের প্রত্যেক জেলার, প্রত্যেক এলাকার মানুষ যাতে সেখানে যেতে পারেন। নিজস্ব ব্যবস্থায় অনেক লোক ইতিমধ্যে যাচ্ছেন, নিজস্ব ব্যবস্থায় অনেক লোক ইতিমধ্যে দর্শন করেছেন, কিন্তু দলের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেক এলাকার মানুষ কমেও সেখানে গিয়ে সেই দর্শন করতে পারে, রামলালার দর্শন করতে পারেন। এই জন্য প্রধানমন্ত্রী এই মহৎ উদ্দেশ্যকে আমরা সবাই স্বাগত জানাই, প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা যাত্রীরা সেখানে যাচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই মহান জায়গায় এই রামলালা দর্শন করার আপনারা সৌভাগ্য পেয়েছেন। আপনারা সবাই সেখানে দর্শন করুন আর সবাই যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আবার ফিরে আসুন, সেখানে যাতে কোনো ঝামেলা না হয়, সবাই সুন্দরভাবে এই শুভকামনা করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই কার্যক্রমে আমাদের রেলের কর্তৃপক্ষরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দলের অনেক কার্যকর্তারা, আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়ের প্রতিনিধি পুলক দাস সহ অন্যান্যরাও এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ট্রেনের ড্রাইভার থেকে শুরু করে
ট্রেনের যারা কর্মচারীরা আছেন, কর্মকর্তারা আছেন, যারা সিকিউরিটি অফিসাররা আছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের হাতে আমরা আমাদের বরাক উপত্যকার 1300 যাত্রীকে, 1300 দর্শনার্থীকে আমরা পাঠাচ্ছি। আপনারা সুন্দরভাবে তাদের সাথে দর্শন করে আবার তারা নিজের স্থানে ফিরিয়ে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আপনারা কতজন যাচ্ছেন? আপনারা কতজন যাচ্ছেন? হোটেল 710 আর আপনার সমষ্টি থেকে কতজন? বড়ঘর থেকে? বড়খলা সমষ্টিতে 86। জয় শ্রীরাম।